ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহিন জাহান্নুবা। বিশ্বের 5টি দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এসব দেশ হল থাইল্যান্ড, মায়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া। মন্ত্রণালয়ের সতর্কতা বার্তায় বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রবাসী কিছু অসাধু ব্যক্তি ও এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারণা চালিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিরও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে। বিদেশে চাকুরির উদ্দেশ্যে গমনেচ্ছু বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস আজ। সারা বিশ্বে জোরপূর্বক চুপ করিয়ে দেওয়া শিল্পী, সাংবাদিক, সঙ্গীতজ্ঞ এবং লেখকদের জন্য ন্যায় বিচারের দাবি করে এই দিবস। 2011 সালের 23 নভেম্বর তারিখে এই দিবসের প্রথম সূচনা করে মত প্রকাশের স্বাধীনতার জন্য কাজ করে যাওয়া সংস্থা ইন্টারন্যাশনাল ফ্রিডম অব এক্সপ্রেশন এক্সচেঞ্জ বা আইফ্যাক্স, ইন্টারন্যাশনাল ফ্রিডম অব এক্সপ্রেস এক্সচেঞ্জ আইএফএক্স। বিশ্বজুড়ে বাকস্বাধীনতা সংকুচিত হওয়ার একটি বড় কারণ হচ্ছে অপরাধীদের দায়মুক্তি। বিচারহীনতা এ সংস্কৃতি বন্ধ করার জন্যই প্রতি বছর জাতিসংঘের স্বীকৃত ইন্টারন্যাশনাল ডে টু এন্ড ইম্পিউনিটি ফর ক্রাইমস এগেইনস্ট জার্নালিস্ট দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে। দীর্ঘ 6 বছর বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে সিলেটের পাথর কোয়ারিগুলো। শ্রমিক ও ব্যবসায়ীদের করা রিট পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের নির্দেশ দিয়েছে। এর মধ্যে জাফলংয়ের ব্যাপারে গত 22 অক্টোবর, বিছানাকান্দির ব্যাপারে 11 নভেম্বর ও ভোলাগঞ্জের ব্যাপারে 14 নভেম্বর পাথর উত্তোলনের নির্দেশনা দেন হাইকোর্ট। জানা গেছে, দীর্ঘ 6 বছর ধরে বন্ধ রয়েছে সিলেটের ভোলাগঞ্জ, জাফলং ও বিছানাকান্দির সহ অন্যান্য পাথর কোয়ারি। এসব কোয়ারি বন্ধ থাকায় দুর্বিষহ দিন কাটাচ্ছেন কোয়ারি সংশ্লিষ্ট কয়েক লক্ষাধিক মানুষ। সিলেটের কয়েকটি এলাকায় স্থানীয় অর্থনীতির মজবুত ভিত্তি হচ্ছে পাথর কোয়ারি। এবার এই কোয়ারিগুলো থেকে পরিবেশ সম্মতভাবে পাথর উত্তোলনের সুযোগ করে দেওয়া জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা। একই সঙ্গে কোয়ারি চালু হলে লাখো শ্রমিক ফিরবেন তাদের কর্মে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এমন কারণে কোয়ারি বন্ধ থাকলেও ব্যবসায়ীদের দাবি 3 কোয়ারি থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করতে হাইকোর্ট আদেশ দিয়েছেন। আদেশ কার্যকরে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। বিশেষজ্ঞরা বলেছেন, প্রতি বছর উজানের ঢলের সঙ্গে নেমে আসা বালু পাথরের নাব্যতা হারাচ্ছে নদীগুলো। সিলেটের আকস্মিক বন্যা থেকে রক্ষা করতে বালু পাথর উত্তোলন প্রয়োজন। আর প্রশাসন বলেছে, আদালতের সার্টিফাইড কপি আসলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাভাবিক প্রসবে সিলেট বিভাগের কমিউনিটি ক্লিনিকগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে মৌলভীবাজার জুড়ি উপজেলার ভোগতেরা কমিউনিটি ক্লিনিক। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 19 নভেম্বর পর্যন্ত এই ক্লিনিকে 1503 জন শিশুর স্বাভাবিক জন্ম হয়। প্রথম শিশুর জন্ম হয় 2012 সালের 12 জানুয়ারি। একই ক্লিনিকে শুধু জুড়ি নয়, আশেপাশের বিভিন্ন উপজেলা থেকেও দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মায়েরা সেবা নিতে আসেন। এই ক্লিনিক সরকারের এমডিজি বাস্তবায়নে যেমন ভূমিকা রাখছে, তেমনি 2030 সালে এমডিজির লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। 2013 সালের নিরাপদ মাতৃত্বের অবদানের স্বীকৃত স্বরূপ দেশের শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক হিসেবে 2018 সালে প্রধানমন্ত্রী, 2019 সালে জেলা সিভিল সার্জন, 2021 সালে স্বাস্থ্য পরিবার পরিকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কার লাভ করে এই প্রতিষ্ঠান। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় কমেছে সবজির দাম কমেছে পেঁয়াজ ও মুরগির। তবে আলু এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। গতকাল সিলেটের বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। কৃষকের শীতকালীন সবজি বাজারে আসায় সরবরাহ বৃদ্ধি পেয়েছে, এই দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। 3 সপ্তাহের আগেও 230 থেকে 240 টাকায় বিক্রি হওয়া শিম গতকাল 100 থেকে 120 টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
এছাড়া প্রতিটি ফুলকপি, বাঁধাকপি 50 থেকে 60, কাঁচামরিচের কেজি 140 থেকে 160, মূলা 50 থেকে 60 টাকা, শালগম 100 টাকা, বেগুন 80 থেকে 120 টাকা, পেঁপে 40 থেকে 50 টাকা, ঢেঁড়স 70 থেকে 80 টাকা, লাউ 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজি ও শাকের দাম স্থিতিশীল রয়েছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। একই সঙ্গে কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। জানা গেছে, কৃষকের ছোট পেঁয়াজ সহ পেঁয়াজ পাতা বাজারে আসতে শুরু করায় সরবরাহ বেড়ে কমেছে পেঁয়াজের দাম। একই সপ্তাহে ব্যবধানে কেজিতে দেশি পেঁয়াজের দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত কমে 130 থেকে 150 টাকা বিক্রি হচ্ছে। আমদানিকৃত পেঁয়াজ 5 থেকে 10 টাকা কমে মানভেদে 85 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 175 থেকে 185 টাকায়, যা অনেক দিনের ধরে 190 টাকা কেজি বিক্রি হচ্ছিল। তবে গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। ডিমের ওজন চড়া দাম 150 টাকায় স্থির থাকলেও কোথাও কোথাও 5 টাকা কমে 145 টাকা বিক্রি হতে দেখা গেছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 15 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 3। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।